খরচ করলো, তাহলে এই সমস্ত কাজ করে জান্নাতে হবে না। তাই বলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিবেন, হজ জাকাত ছেড়ে দিবেন, এটা আপনার ভুল বুঝবেন না, এটা ভুল বুঝবেন না। আপনাকে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ পুরো আপনাকে থাকতে হবে। থাকার পরে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে রাখতে হবে। যদি এই কাজগুলো পরে যদি আপনি নবী মুস্তাফার মহব্বত যদি অন্তরে যদি রাখতে পারেন, তাহলে আপনি হবেন জান্নাতি। আর যদি এই নবী মুস্তাফার মহব্বত যদি দিল থেকে দূরে ছুঁড়ে ফেলে দেন, তাহলে যেতে হবে আপনাকে জাহান্নামে। অতএব আবু জেহেলের দলে আপনাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যেন আমরা সেই নবী মুস্তাফার ইষ্ট মহব্বত যেন অন্তরে রাখতে পারি। সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা শহরে। তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কা শহরে, কিন্তু মক্কা শহরে তিনি থাকতে পারেন না। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, হাবিব আপনাকে মক্কায় থাকতে হবে না, মদিনায় হিজরত করুন। এই কথাটা আল্লাহর রাসূল জানতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কথাটা বলেছিলেন, আবু বকর আমার সাহাবী শোনো, আজ যখন যেই দিন যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করবেন, হুকুম দিবেন, সেই দিন এই মাতৃভূমি ত্যাগ করে মদিনায় যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি তৈয়ার থাকো। যারা বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ, যারা বলে যে নবীর কথাতে কোনো কাজ হবে না, নবীর কথাতে কোনো কাজ হবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের, তাবিঈন, তাবে তাবিঈনের ঈমান দেখুন কত মজবুত ঈমান, পাক্কা ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আলী তুমি বিছানায় শুয়ে যাও, সকাল হবে, আমি হলাম আমানতদার নবী। বলুন সুবহানাল্লাহ। এই শহরের, এই দেশের মানুষেরা আমার কাছে সকলে আমানত রাখছে। আর তুমি যেই না সকাল হবে, আজ আমি আমানতদার নবী, আর তুমি সেই কাজটা যে সমস্ত মানুষেরা আমানত দিয়েছিলেন, সেই সমস্ত মানুষের আমানতগুলো তুমি ফিরিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে খোদার কসম করে বলি, আর জিন্দেগীর মধ্যে আমার এতটুকু এত শান্তির ঘুম হয়নি যেই দিন আমি নবী মুস্তাফা আমাকে বলেছিলেন যে হযরত আলী আজ তুমি ঘুমিয়ে যাও আমার বিছানায়, সকাল হবে, আজ তুমি আমানতদার নবী, তুমি আমানতগুলো তুমি ফিরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এইদিকে আপনার কাফেররা চতুর্দিকে ঘরকে ঘেরাও করে নিয়েছে, কাফেররা চতুর্দিকে ঘরকে ঘেরাও করে নিয়েছে, উলঙ্গ তলোয়ার হাতে নিয়েছে, যেই না বের হবে মুহাম্মাদের গর্দান আলাদা করে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইরকম আমাদের যদি বলে, তাহলে হয়তো ভয় বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকুন, আপনার যান আপনি বাঁচান, আমার যান আমি বাঁচান, আমাদের যা ঈমানের যা অবস্থা। কিন্তু নবী মুস্তাফার সাহাবী তিনি বললেন যে আমার এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে বিশ্বাস, যতক্ষণ পর্যন্ত ওই নবী মুস্তাফার আমানতদার নবী, ওই নবী মুস্তাফার আমানত যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কাছে আমি বিনিবর্তন না করব, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না। বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতা জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আমার কাছে জান কবজ করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দিন বলেছিলেন যে আর সমস্ত পৃথিবীর মানুষের কাছে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যেতে পারে, কিন্তু আমার কাছে আজ সকাল পর্যন্ত ইসরাঈল আলাইহিস সালাম আসবে না। বলুন সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন। তো এমন অবস্থায় মদিনায় যেতে যেতে আপনার যখন মদিনায় যাওয়ার হুকুম হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে বললেন, আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবু ইয়া রাসূলুল্লাহ, আপনার কবুল আমার কবিতার কথা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আপনার জন্য আপনার গোলাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর
তুমি কি ঘুমাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন যে আবু বকর তুমি প্রস্তুত থাকবে আর হয়তো কোন সময় আমাদের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন শুনেছিলাম কথাটা 6 মাস পূর্বে, সেই দিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আমি এই জন্য বিছানায় পিঠ লাগাই না, যখন আপনি হয়তো রাতের বেলা আসবেন কিংবা হয়তো আপনি দিনের বেলা আসবেন, আসার পরে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষ ঘুমিয়ে যায় তো মানুষ আপনার বলা হয়তো অর্ধেক মরে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ঘুমিয়ে যাব তখন হয়তো আমি আপনার কথায় অর্থ জবাব দিতে পারবো না, আর যদি আপনি এই কথার জবাব না দেওয়ার কারণে যদি আপনি নারাজ হয়ে যান, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে জবাবদারি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে আপনার বলা হয়েছে 6 মাস পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাইনি, আমি একটিবার পর্যন্ত ঘুমাইনি, বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনার বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘর থেকে পুটলা নিয়ে বেরিয়ে হয়ে চলে আসেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার আপনার গোলামকে আপনি আদেশ করুন কোথায় যেতে হবে। বলে আবু বকর, আমাদের দেরি করা যাবে না, এখন আমাদেরকে ওই সোনার মদিনায় আমাদের রওনা দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আসহাবী হযরতে আপনার বলা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছেন। আপনার সারা রাত ধরে যেতে যেতে আপনার হযরতে আলী রাদি ওই মক্কার আপনার বলা হয়েছে কাফেরা আর ভাও করতে করতে যদি আমাদের পিছনে যদি চলে